সাধারণ পোলাওকে বিরিয়ানিতে পরিণত করলে যে এত সুন্দর হয় আগে জানতাম না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খালাম্মু কীভাবে সাধারণ পোলাওকে বিরিয়ানি বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়ে নিয়েছে মুরগির মাংস, দিয়ে দিল আদা রসুন বাটা, দিয়ে দিল টক দই, দিয়ে দিল সামান্য পরিমাণে নুন। এইবার এখানে দিয়ে দিল সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, খুব বেশি দেয়নি, অল্প পরিমাণে দিয়ে দিল মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিল জিরের গুঁড়ো, দিয়ে দিল গোটা গরম মশলা, এবার এখানে দিয়ে দিচ্ছে আরও কয়েকটা গোটা আস্ত মশলা। এবার দিয়ে দিল 1 প্যাকেট বিরিয়ানি মশলা পুরোটাই, সামান্য পরিমাণে তেল দিয়ে দিল। এইবার হাতের সাহায্যে ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিচ্ছে সবগুলো একসাথে। এইবার এগুলোকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে কিছুটা সময়ের জন্য রেখে দেবে। তো দেখুন কি সুন্দরভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছে। এই যে মাখানো কমপ্লিট। এইবার কিছুটা সময় রেস্টে রেখে দেবে। দিয়ে দিল কয়েকটা গোটা মরিচ কাঁচা। এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিল একটু বেশি পরিমাণে তেল। এবার এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিল। এবার পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবে। এই যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিল। এইবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবে পেঁয়াজগুলোকে। তো এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। তো দেখুন কি সুন্দর লাল লাল একটা কালার চলে এসছে। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিল। এইবার ওই তেলেই ওই কড়াইয়ে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নেবে। তো এই যে আলুগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছে। আলুগুলো ভাজা কমপ্লিট। এইবার আলুগুলো উঠিয়ে নেবে। তো এই যে আলুগুলো উঠিয়ে নিল। এবার ওই কড়াইতে দিয়ে দিল মাংস, ম্যারিনেট করে রাখা মাংসগুলো এবার দিয়ে দিল। এইবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবে, একটুও পানি দিবে না এই পর্যায়ে। তো এই যে দেখুন মাংসটাকে কি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এবার সামান্য পরিমাণে দিয়ে দিল চিনি। এই যে দেখুন মাংসটা থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। তো এই যে মাংসটাকে এইবার ভালোভাবে কষিয়ে যে কষানো কমপ্লিট, নামিয়ে রেখে দিল। এবার আরেকটা পাতিল চুলাতে বসিয়ে দিল, দিয়ে দিল পরিমাণ মতো তেল, গোটা গরম মশলা, তেজপাতা। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবে। তারপরে এখানে দিয়ে দিল আতপ চাউল, দিয়ে দিল কয়েকটা এলাচ, কয়েকটা লং। এবার চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে। এখানে আর কোনো মশলা অ্যাড করা হবে না। দিয়ে দিল পরিমাণ মতো পানি। এবার পানিটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবে। দিয়ে দিল গোটা কাঁচা মরিচ। এবার দিয়ে দিল কিছুটা পরিমাণে মটরশুঁটি। দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে গুঁড়া দুধ। এবার খুন্তির সাহায্যে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছে পানির সাথে, যাতে গোটা গোটা ভাব না থাকে, এই জন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিল সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। এইবার দিয়ে দিচ্ছে মাংসগুলো।
এইবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেবে। তো এই যে বিরিয়ানিটা রান্না প্রায় কমপ্লিট। এবার দিয়ে দিল ঘি, একটু বেশি করে ঘি দিয়ে দিল। এবার এখানে দিয়ে দিচ্ছে কিছুটা জর্দার কালার, দুধের সাথে মিক্স করে এটা দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিল পেঁয়াজ বেরেস্তাগুলো। এবার কিছুটা সময় দমে রাখবে। তো এই যে দমে রাখার পরে ভালোভাবে উল্টে পাল্টে সবগুলো মিশিয়ে নিচ্ছে। তো এই যে বিরিয়ানিটা কমপ্লিট। কেমন হলো রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে আপনারাও ট্রাই করবেন।